নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক সেলিমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা, সাংবাদিক মহলের নিন্দার ঝড়। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। নাটোর সদর উপজেলার চন্দ্রকলা কলেজে যুক্তিবিদ্যা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক ও নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক সাজেদুল ইসলাম সেলিমের ওপর হামলা চালিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার 6 এপ্রিল দুপুরে সদরের চন্দ্রকলা বাজারে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত সাংবাদিক সাজেদুল ইসলাম সেলিম জানান, রবিবার দুপুর 12টার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তারা সেলিমকে পাশের একটি চায়ের স্টলে নিয়ে তার মোবাইল ছিনিয়ে নিয়ে হকি স্টিক ও বাটাম দিয়ে অতর্কিতভাবে বেদম মারপিট করে ফেলে রেখে যায়। পরে আহত সেলিমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত সেলিমকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে আর কলেজে না আসার জন্য শাসিয়ে যায় বলেও জানান সাজেদুল ইসলাম সেলিম। নাটোর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পলাশ কুমার সাহা বলেন, রোগীর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং মারপিটে তার বাম হাত ভেঙে গেছে। খবর পেয়ে নাটোরের সকল স্তরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। তারা সাজেদুর রহমান সেলিমের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। নাটোর সদর থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুব রহমান জানান, তিনি খবর পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠিয়েছেন। আহত সম্পাদকের চিকিৎসা সেবার খোঁজ নিয়েছেন। মামলা হলে দ্রুততম সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।